আসসালামু আলাইকুম। ইউনিক স্টুডেন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লেআউট ডিজাইন করা শিখব। এক্ষেত্রে আমরা টু ইনপুট NAND গেটের লেআউট ডিজাইন করব, সেই সাথে কিছু ভেরিফিকেশন প্রসেসও শিখব। অর্থাৎ আমি যে লেআউটটা ডিজাইন করলাম, এই লেআউটের সাথে তার স্কেমেটিকটা ঠিক আছে কিনা এই জিনিসটা ম্যাচ করবই। আমরা ম্যাচ করার জন্য আমরা কিছু ভেরিফিকেশন প্রসেসও দেখব, যার মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের লেআউটটা ঠিক আছে, লেআউটটা স্কেমেটিকের সাথে মিলে গেছে। তো সেই জিনিসটাই আজকে আমরা দেখবো। তো এর জন্য আমরা প্রথমে আমাদের এই ক্যাডেন্স ফোল্ডারের ভিতরে ঢুকবো। এখানে আমরা আমাদের লাইব্রেরিগুলো সেট করে রেখেছিলাম। এখানে জাস্ট ঢুকে টার্মিনালের মধ্যে আমরা টার্মিনাল ওপেন করে আমরা ভার্টিস এন্ড কমান্ডটা দিলে আমাদের ভার্টিস সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এরপর আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে একটা সেল ভিউ নিব। আমরা সেল ভিউ আমার আগে স্কিমেটিক লাগবে, টু ইনপুট NAND গেটের একটা স্কিমেটিক লাগবে। স্কিমেটিক ছাড়া আমরা তো আমাদের যে লেআউট আমরা ডিজাইন করব সেটা তো আমরা ভেরিফাই করতে পারবো না। সো এর জন্য আমাদের লেআউট তৈরি করার জন্য বা লেআউট ভেরিফাই করার জন্য আমাদের স্কিমেটিক মাস্ট প্রয়োজন। সো আমরা সেলের নাম দিলাম NAND স্কিমেটিক। অলরাইট, ওকে দিলাম। আমাদের স্কিমেটিক উইন্ডোটা ওপেন হয়ে গেল। আমরা দ্রুত একটা টু ইনপুট NAND গেট এঁকে নিব। আমরা GPTK 090 এর মধ্যে গিয়ে NMOS 1 ভোল্ট সিম্বল আমরা, আচ্ছা যেহেতু NAND তো NMOS থাকবে দুইটা সিরিজে, এরপরে PMOS থাকবে হচ্ছে প্যারালালে। অলরাইট, আমি প্রত্যেকটারই উইথ হচ্ছে আমি 240 ন্যানোমিটার দিলাম। এরপরে আমার হচ্ছে VDD লাগবে না, VDD লাগবে ব্রাউজ। এটা থাকবে হচ্ছে অ্যানালগ লিভের মধ্যে VDD। আচ্ছা VDD আমি দিব হচ্ছে, সরি আচ্ছা এখানে রাখলাম VDD। আর একটা লাগবে হচ্ছে আমার গ্রাউন্ড GND। অলরাইট, VDD কে আমি উপরে প্লেস করলাম, গ্রাউন্ড কে আমি নিচে প্লেস করলাম। ওকে, ফিট দিলাম F চেপে। এরপরে আমার পিন লাগবে না, দুটো ইনপুট পিন। সো আমি VA এবং VB দিলাম হচ্ছে আমার ইনপুট পিন হিসেবে। আমি এখানে একটা দিই, এখানে একটা দিই, দিলাম, সমস্যা নাই। আচ্ছা এরপরে আমার আউটপুট পিন লাগবে না, ভি আউটকে ডিরেকশন মাস্ট আউটপুট। এরপরে হচ্ছে আমরা আউটপুট দিলাম। অলরাইট, ফিট দিলাম। এরপরে ডাব্লিউ দিয়ে ওয়্যার দিয়ে আমরা ওয়্যারিং করব। সো PMOS এর সোর্স শর্টেড উইথ VDD, তাদের বেসগুলো শর্টেড হবে উইথ VDD। এরপরে ড্রেনগুলো শর্টেড অবস্থায় থাকবে, এই ড্রেনের সাথে NMOS এর ড্রেন, এই ড্রেনের সাথে এই ড্রেন, এই সোর্সের সাথে এই সোর্স। বেস দুইটা কমন করব, কমন করে ড্রেনে দিব। এরপরে VA থেকে এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট, VB থেকে এখানে একটা ইনপুট, আর এখানে একটা ইনপুট। PMOS এর কমন NMOS এর কমন থেকে একটা আউটপুট বের হবে, শেষ। ওকে, চেক এন্ড সেভ দিব, জি চাপলাম, নো প্রবলেম। সো আমাদের স্কিমেটিক তৈরি করা শেষ। এখন আমি যে স্কিমেটিকটা তৈরি করলাম, এই স্কিমেটিকেরই হচ্ছে আমার লেআউট ডিজাইন করতে হবে। অলরাইট, সো আমরা লেআউট ডিজাইন করার জন্য এটা এখানেই থাক, আমরা জাস্ট মিনিমাইজ করলাম। অলরাইট, মিনিমাইজ করার পর আমাদের ভার্টিসের যেই উইন্ডোটা আছে সেটাতে যাব, আবার ফাইলে গিয়ে নিউতে যাব, নিউ সেল ভিউ দিব আবার। আচ্ছা, এরপরে টাইপে আমরা স্কিমেটিকের জায়গায় দিব লেআউট। ঠিক আছে, স্কিম টাইপে দিব স্কিমেটিকের জায়গায় লেআউট। আচ্ছা, সেলের নাম দিয়ে আমরা হচ্ছে NAND লেআউট, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা নাম দিলাম। তারপরে ওকে। অলরাইট, আমার যদি লাইব্রেরি ঠিকমতো অ্যাড না হয় তাহলে আমার এই যে লেয়ার গুলো যে আছে এখানে যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, এই লেয়ার গুলো কিন্তু আসবে না। আর এই লেয়ার গুলো যদি না আসে তাহলে হচ্ছে আমরা ডিজাইনই করতে পারবো না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমার এর জন্য লাইব্রেরি অ্যাড করা মাস্ট একটা জিনিস। অলরাইট, আমি যদি জুম ইন করি তাহলে হচ্ছে ডট 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 দেখতে পাবেন বেশ কিছু। অলরাইট, সো আমি লেআউটটা ডিজাইন করব কেমনে, ঠিক যেভাবে আমি হচ্ছে স্কিমেটা ড্র করেছিলাম। আমি উপরে দুইটা PMOS থাকবে সিরিজে, সরি দুইটা PMOS থাকবে হচ্ছে প্যারালালে, এবং নিচে NMOS দুইটা থাকবে সিরিজে। ঠিক লেআউটেও আমি হচ্ছে উপরের দুইটা PMOS প্যারালালে রাখবো এবং নিচের দুইটা NMOS
সিরিজে রাখবো। সো আমার বেসিক একটা পিমোস অথবা এনমোস আঁকার জন্য আমার কয়েকটা জিনিস দরকার। কয়েকটা জিনিস বলতে মানে কয়েকটা লেয়ার দরকার লেআউট আঁকার জন্য। এর মধ্যে প্রথমত আছে হচ্ছে কন্টাক্ট, যেটা হোয়াইট কালারের হবে। এরপরে থাকবে হচ্ছে মেটাল ওয়ান, যেটা ব্লু কালারের হবে। এরপরে থাকবে অক্সাইড, যেটা রেড কালার। এরপরে থাকবে হচ্ছে পলি, যেটা গ্রিন কালার। এরপরে পিমোসের জন্য থাকবে পিম, এনমোসের জন্য থাকবে নিম। আচ্ছা, আমি বলবো, আমি স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো। সো আমি শুরু করি হচ্ছে এই যে লেয়ার প্যানেল থেকে। আমি আপনারা চাইলে সার্চ দিয়েও হচ্ছে খুঁজে বের করতে পারেন, অথবা এখানে শো করতেছে, এখান থেকেও আপনারা চাইলে জাস্ট সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, প্রথমে লাগবে হচ্ছে কন্ট্যাক্ট। এগুলোর হচ্ছে নির্দিষ্ট ডাইমেনশন আছে, আপনাদের ল্যাব শিটে প্রোভাইড করা হবে। সো আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ডাইমেনশন আমি এখানে বলে দিচ্ছি। এটা যত সাইজ কম্প্যাক্ট করা যায় তত ভালো। সো আমাদের বেসিক লেআউট ডিজাইনের জন্য এটাই আনা। সো আমরা হচ্ছে জাস্ট কন্ট্যাক্ট, এই যে লেয়ারের মধ্যে যে কন্ট্যাক্ট আছে, লক্ষ্য রাখবেন পারপাস কি ড্রয়িং। আমরা সবকিছু ড্রয়িং এর জন্য করব। ড্রয়িং ছাড়া অন্য কিছু থাকলে, যেমন স্লট বা এছাড়া যে ফিল লেভেল ইত্যাদি থাকলে নেট, এগুলো আমরা নিব না। আমরা হচ্ছে শুধু ড্রয়িং এর জন্য যেটা আছে সেটা নিব। অলরাইট, সো কন্ট্যাক্ট সিলেক্ট করার পর আমি কিবোর্ডের আর প্রেস করব। আর মানে রেক্ট্যাঙ্গেল, আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। সো দেখতে পাচ্ছেন আমার কার্সারের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসছে। আমি জাস্ট লেফট মাউস একবার ক্লিক করব, ক্লিক করে ধরে আবার লেফট মাউস ক্লিক করব, শেষ। আমার হচ্ছে কন্ট্যাক্ট নেওয়া শেষ। আচ্ছা, আমরা শুরুতে আগে বেসিক যে এলিমেন্টগুলো লাগবে সেগুলো আমরা অ্যাড করে নিই। এরপরে হচ্ছে আমরা ডাইমেনশন দিব এবং তাদেরকে সেট করব, ফিট করব আর কি, কোনটার ভিতরে কোনটা কিভাবে হবে সেটা। আচ্ছা, কন্ট্যাক্ট লাগবে। এরপর আমি বলেছি কি মেটাল ওয়ান লাগবে। মেটাল ওয়ানে লেফট মাউস ক্লিক করব, এরপরে কিবোর্ডের আর প্রেস করব। আর দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ বোঝাচ্ছে আর কি। তো এই যে দেখেন কার্সরের সাইন চেঞ্জ হয়েছে। আমি জাস্ট লেফট মাউস একবার ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিন, লেফট মাউস ক্লিক করে ছেড়ে দিন, শেষ। এসকেপ চাপলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে আমার অক্সাইড, নট অক্সাইড আন্ডারস্কোর থিক অর THK, অনলি অক্সাইড। সো এটা মানে মাথায় রাখবেন, নাহলে অনেক সময় হয় কি যে ঠিকমতো ডিজাইন হয় না, পরে এরর দেখা যায় আর কি। সো অক্সাইডে ক্লিক করে আমরা আর চাপবো, আর চাপে আবার লেফট মাউস ক্লিক করব, লেফট মাউস ক্লিক করে আবার লেফট মাউস ক্লিক করব, শেষ। অক্সাইড নেওয়া শেষ। এরপরে আমাদের নিতে হবে পলিতে ক্লিক করব, আরে ক্লিক করব, লেফট মাউস ক্লিক করব, লেফট মাউস ক্লিক করে ছাড়ে দেব, শেষ। এরপরে আমি হচ্ছে যেহেতু পিমস উপরে থাকবে, আমি এর জন্য পিম নিব। আর ক্লিক করব, লেফট মাউস ক্লিক করব, আবার লেফট মাউস ক্লিক করব, এসকেপ চাপবো, শেষ। আমাদের বেসিক এলিমেন্টস গুলো অথবা লেয়ার গুলো না শেষ। তো আমরা এখন চাচ্ছি যে ডাইমেনশন গুলো চেঞ্জ করতে প্রত্যেকটা লেয়ারের। সো সেটা কিভাবে করব? সেটার জন্য আমি প্রথমে কন্ট্যাক্ট দিয়ে শুরু করি, যে হোয়াইট যে বক্সটা, এটার উপর লেফট মাউস ক্লিক করব, এটা দিয়ে সিলেক্ট হবে। যেটা সিলেক্ট হবে শুধু ওটা হাইলাইট হবে, বাকিগুলো সব একটু ডিম হয়ে যাবে আর কি। সো এটা সিলেক্ট করার পর আমি কিবোর্ডের কিউ প্রেস করব। কিউ প্রেস করলে আমার এটার প্রপার্টি এডিটর উইন্ডোটা ওপেন হবে। এখানে আমি উইথ হাইট এটা চেঞ্জ করতে পারবো। সো আমরা কন্ট্যাক্টের প্রপার্টি এডিট করব। এর জন্য আমরা উইথ দিব হচ্ছে ব্যাকস্পেস দিয়ে এটা রিমুভ করে দিব, উইথ দিব হচ্ছে 0.12, এগুলো সব হচ্ছে মাইক্রোমিটারে। এরপরে হাইটও দিব হচ্ছে 0.12। ওকে, এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। তো দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক ছোট হয়ে গিয়েছে, এটাই হবে, ছোটই হবে স্বাভাবিক। আচ্ছা, কিবোর্ডের ই প্রেস করলে আপনারা হচ্ছে ডিসপ্লে অপশনটা দেখতে পারবেন। ডিসপ্লে অপশন থেকে আপনারা হচ্ছে চাইলে বেশ কিছু এখানে কিছু কন্ট্রোল করতে পারবেন আর কি। এখান থেকে চাইলে আপনারা ভায়া শেপস এটা অফ করে দিতে পারেন, অফ করে দিয়ে স্টকে দিতে পারেন। এখানে আর তেমন কিছু নেই। অলরাইট, আমাদের কন্ট্যাক্টের ডাইমেনশন গেল। এরপরে আমরা মেটাল ওয়ানের ডাইমেনশন সেট করব। এর জন্য মেটাল ওয়ান সিলেক্ট করার পরে কিবোর্ডের কিউ প্রেস করলে আমি হচ্ছে এর হাইট উইথ চেঞ্জ করতে পারবো। তো মেটালের ক্ষেত্রে আমরা উইথ দিব হচ্ছে 0.24 আর হাইটও দিব হচ্ছে 0.24। অলরাইট, এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে, ফাইন। এরপরে আমার হচ্ছে যে অক্সাইডটা আছে, অক্সাইড লেয়ার, এই অক্সাইড লেয়ারের আমরা হচ্ছে প্রপার্টি চেঞ্জ করব, মানে উইথ এবং হাইট। তার জন্য যে অক্সাইড হচ্ছে সিলেক্ট করার পরে, অক্সাইড এটা সিলেক্ট করার পরে কিবোর্ডে কিউ প্রেস করব। কিউ প্রেস করার পর এখানে হচ্ছে উইথ দিব হচ্ছে আমরা 0.66 এবং হাইট দিব হচ্ছে আমরা 0.24। এরপরে অ্যাপ্লাই দিব, এরপরে ওকে।
ফাইন, আমরা এগুলোকে জাস্ট একটু সিলেক্ট করে লেফট মাউস সিলেক্ট করে ধরে আমরা একটু জাস্ট কাছে এনে রাখি, না হলে পরে খুঁজে পাবো না। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা চাইলে এটা সিলেক্ট করে ইচ্ছা মতো মানে ডায়াগোনালি মুভ করতে পারবেন না। আপনারা শুধু হচ্ছে লেফট, রাইট, আপ, ডাউন এটা করতে পারবেন। এভাবে হচ্ছে আপনাকে মুভ করতে হবে। সো আমি ডিরেক্টলি ধরে একে এখানে আনতে পারবো না, এর জন্য হয় এখানে উপর দিয়ে নিয়ে যেয়ে তারপরে হচ্ছে আনতে হবে, এভাবে আর জিনিসটা করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপরে পলিতে ক্লিক করব, পলিতে ক্লিক করে কিউ, এরপরে পলির উইথ দিব হচ্ছে আমরা 0.1 এবং হাইট দিব হচ্ছে আমরা 0.6, এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে, ফাইন। এরপরে হচ্ছে যে আমাদের যেহেতু পিমোস সেহেতু পিমটাকে আমরা এডিট করি। আচ্ছা, তার আগে হচ্ছে পলিটাকে ধরে কাছে আনি, কারণ আমি যখন পরে ফিট করব অথবা জুম করব তখন হচ্ছে এগুলো হারিয়ে যাবে আর কি, মানে আমি যেটা খুঁজে পাবো না। তো তার জন্য এটা করা হচ্ছে। পিমকে ক্লিক করার পরে কিউ চাপবো, পিম্পের উইথ হচ্ছে 1.02 আর হাইট হচ্ছে 0.6, অ্যাপ্লাই ওকে, ফাইন। আমি এটাকেও কাছে আনে রাখি, শেষ। এরপরে আমি যদি কিবোর্ডে এফ প্রেস করি তাহলে জিনিসটা আসলে জুম হবে। এইবার দেখতে আপনাদের কাছে হয়তো একটু পরিষ্কার লাগতে পারে। অলরাইট, এরপরে আমাকে পিমোসটা তো গঠন করতে হবে। সো সেটা করব কিভাবে? এর জন্য আমাকে অ্যালাইন করতে হবে, একটার ভিতরে আরেকটাকে বসাতে হবে। অ্যালাইন করাটা বেশ সহজ, আমি দেখাচ্ছি কিভাবে অ্যালাইন করতে হয়। সো প্রথমে কন্ট্যাক্টটাকে সিলেক্ট করব, কন্ট্যাক্টকে সিলেক্ট করার পরে এটা সিলেক্ট হয়ে আছে বুঝলাম কিভাবে, যে কন্ট্যাক্ট বাদে বাকিগুলো সব আনহাইলাইটেড অবস্থায় আছে, শুধু কন্ট্যাক্টে হাইলাইট অবস্থায় আছে। সো কন্ট্যাক্ট সিলেক্ট করার পর আমি কিবোর্ডের এ প্রেস করব, এ দিয়ে অ্যালাইন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, জুম ইন জুম আউট হচ্ছে কি মাউসের স্ক্রল হুইলটা যদি আমি ঘুরাই, উপরে ঘোরালে হচ্ছে জুম ইন হবে আর নিচে নামালে হচ্ছে জুম আউট হবে। আর কিবোর্ডের লেফট এরো, রাইট এরো দিয়ে ডানে বামে এবং আপার এরো আর ডাউন এরো দিয়ে উপরে নিচে। তো দেখেন আমি যখন এ প্রেস করেছি আমার এখানে দেখেন এই যে ডান পাশে, মাঝখানে এবং ডান পাশে নিচে এখানে কিছু পয়েন্ট শো করতেছে। অর্থাৎ আমি যদি এখন আমি চাচ্ছি এই কন্টাক্টটাকে এই মেটাল ওয়ানের মাঝখানে আনতে। সো কাকে এবং কোথায়? টু ফ্রম কন্টাক্ট ওয়ান টু ফ্রম কন্টাক্ট টু মেটাল ওয়ান, ফ্রম এবং আমি অ্যালাইনমেন্টটা করবো কিভাবে? কন্টাক্টকে মেটাল ওয়ানের মাঝখানে আমি অ্যালাইন করব। সো কন্টাক্টের মিডল পয়েন্ট যদি আমি মেটাল ওয়ানের মিডল পয়েন্টে আনি দেই তাহলেই তো আমার হচ্ছে অ্যালাইন হয়ে গেল মাঝখানে। আচ্ছা, আমি আবার বলছি, অ্যালাইন করার জন্য কন্টাক্টটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ডের এ প্রেস করব, কিবোর্ডের এ প্রেস করলে এরকম হচ্ছে আমার হলুদ পয়েন্ট অথবা লাইন শো করবে। সো আমি চাচ্ছি কন্টাক্টকে মেটাল ওয়ানের মাঝখানে আনতে। সো কন্টাক্টের মাঝখানটাকে আমি একবার মিডল পয়েন্টটাকে লেফট মাউস দিয়ে একবার ক্লিক করব, ক্লিক করে এটাকে মেটাল ওয়ানের মাঝখানে একবার ক্লিক করব, তাহলে এটা মিডিলে অ্যালাইন হয়ে যাবে। ফাইন। এরপরে আমি এই জিনিসটাকে মানে কন্টাক্ট এবং মেটালকে এই দুটাকেই আমি হচ্ছে ইয়ার মধ্যে অক্সাইডের মধ্যে আমি হচ্ছে অ্যালাইন করব। সো আমি লেফট মাউস দিয়ে এই পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এটাকে আমি এই ডান সাইডে অ্যালাইন করব। সো আমি আবার কিবোর্ডের এ চাপবো, এ চাপে এই যে ডান পাশের যে মিডল পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে অক্সাইডের যে ডান পাশের মিডল পয়েন্ট আছে এখানে ক্লিক করলেই এটা মাঝখানে আমার অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই জিনিসটাকে আবার আমাকে কপি করে এখানে আনতে হবে। সো আমি জাস্ট এই জিনিসটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের সি প্রেস করব, সি প্রেস করে একবার লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে আমি চাইলে এখান থেকে এখানে ডিরেক্ট আনতে পারি, বাট আমি আনবো না, আমি আপনাদের সুবিধার জন্য আমি উপরে নিয়ে গেলাম, লেফট মাউস ক্লিক করলাম, শেষ, এটাকে কপি করলাম আসলে। এরপর এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের এ প্রেস করব, এইটাকে আবার লেফট সাইডে আমি অ্যালাইন করব। সো এটার লেফট সাইডের মিডল পয়েন্ট একবার লেফট ক্লিক, এই যে অক্সাইডের লেফট সাইডের মিডল পয়েন্ট একবার ক্লিক, শেষ, এটা মাঝখানে অ্যালাইন হয়ে গিয়েছে। এরপরে যে আমার যে পলিটা আছে এই পলিটাকে একবার সিলেক্ট করব, কিবোর্ডের এ প্রেস করব, পলির মিডল পয়েন্ট, অক্সাইডের মিডল পয়েন্ট, আমার হচ্ছে অ্যালাইন হয়ে গেল। ফাইন। এরপরে এই যে পিম যেটা আছে এই পিমটাকে
আমার এর মাঝখানে অ্যালাইন করতে হবে, অর্থাৎ এই পুরা স্ট্রাকচারটাকে আমাকে পিম্পের মাঝখানে অ্যালাইন করতে হবে। সো আমি করতে পারি কি, পিম্পকে এর মাঝখানে আনতে পারি, অথবা এই জিনিসটাকে আমি পিম্পের মাঝখানে নিয়ে যেতে পারি। জাস্ট আমি পিমটাকে এর মাঝখানে আনবো। সো পিমকে সিলেক্ট করলাম, অ্যালাইনে এ ক্লিক করলাম কিবোর্ডে, মাঝখান মিডল পয়েন্ট ক্লিক করব, এই মিডল পয়েন্ট ক্লিক করব, সুন্দর অ্যালাইন হয়ে গিয়েছে। জুম ইন করলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গিয়েছে। অলরাইট, এখন এইটা গেল একটা পিমোস, ঠিক আছে। তো আমার ন্যান্ড গেটের জন্য কয়টা পিমোস লাগতো? 2টা পিমোস লাগতো। সো এই জিনিসটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমি কপি করব। সো কপি করার জন্য কি করতে হবে, কিবোর্ডের সি প্রেস করব, একবার লেফট ক্লিক, এটাকে ধরে আমি হচ্ছে একটা মিনিমাম ডিসটেন্স রেখে আমি হচ্ছে এখানে প্রেস করলাম লেফট ক্লিক। অলরাইট, তাহলে আমার হচ্ছে 2টা পিমোস চলে আসলো। ফাইন, এরপরে আমার বেস আছে না, আমার বেস লাগবে, কিন্তু এক্ষেত্রে লেআউট ডিজাইন করার জন্য আমার বেস লাগবে। আর আরেকটা জিনিস বলি, এই জিনিসগুলো হচ্ছে আমার কন্টাক্ট পয়েন্ট। কন্টাক্ট পয়েন্ট বলতে বুঝাচ্ছি আমি এই যে পিমোসের যে এই যে সোর্স ছিল না, এই যে সোর্সের জন্য যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট হচ্ছে এইটা। পিমোসের যে ড্রেন ছিল, ড্রেনের কন্টাক্ট পয়েন্ট হচ্ছে এই কন্টাক্ট পয়েন্ট, ঠিক আছে। এরপরে আমরা ইনপুট দিব, ইনপুটের জন্য কন্টাক্ট পয়েন্ট এটাই আসলে, এটা হচ্ছে আমার ইনপুট অথবা গেটের যে কন্টাক্ট পয়েন্ট। আরেকটা জিনিস, যে বেস আছে না, বেস, এই বেসের কন্টাক্ট পয়েন্টটা কোথায়? এই কন্টাক্ট পয়েন্টটা যেহেতু দুটারই হচ্ছে আমার পিমোস, পিমোস সেম জিনিস, মানে দুটারই বেস থেকে আমার হচ্ছে ভিডিডি তে গেছে, এই যে ভিডিডি তে গেছে। সো আমরা জাস্ট 2টা পিমোসের জন্য একটা বেস আঁকলেই হবে। সো এই বেসটাও আঁকতে হবে। বেসের জন্য, বেস তৈরি করার জন্য আমি করব কি, আমি এই জিনিসটাকে আরেকবার কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে লেফট মাউস ক্লিক করলাম, আমি এই যে পিমটা আছে পিমটাকে ডিলিট করে দিব, পলিটা আছে সেই পলিটাকে ডিলিট করে দিব, এবং এই পাশের যে একটা কন্টাক্ট এবং মেটাল ওয়ান ছিল এটাকে ডিলিট করে দিব। এরপরে যে এই অক্সাইডটা ছিল এইটাকে আমি হচ্ছে রিসাইজ করব। রিসাইজ করব বলতে এর হচ্ছে উইডথ এবং হাইট চেঞ্জ করে দিব। এক্ষেত্রে এর উইডথ এবং হাইট হবে 0.36, 0.36, অ্যাপ্লাই, ওকে, অলরাইট। এখন দেখতে পাচ্ছি এটা আবার বাইরে চলে আসছে। সো এটাকে জাস্ট একবার লেফট ক্লিক করব, এরপরে অ্যালাইনের এ, কিবোর্ডের এ প্রেস করে এটাকে মিডল, এটার মিডলে নিয়ে যাব। অলরাইট, যেহেতু আচ্ছা এর আগে এটা যেহেতু পিমোস ছিল আমি পিম্প নিয়েছিলাম, বাট বেসের জন্য এখানে আমাকে নিম্প নিতে হবে, অর্থাৎ এই যে এখানে যে নিম্প আছে এই নিম্প নিতে পারি। সো আমি নিম্পে একবার ক্লিক করব, নিম্পে ক্লিক করার পর হচ্ছে কিবোর্ডের আর প্রেস করব, আর প্রেস করে জাস্ট লেফট মাউস ক্লিক করব একবার, এরপর আরেকবার লেফট মাউস ক্লিক করে এটাকে ছেড়ে দেব। অলরাইট, এই নিম্পের একটা ডাইমেনশন আছে, নিম্পের ডাইমেনশন হচ্ছে কিউ প্রেস করব 0.5 এবং 0.5, অ্যাপ্লাই, ওকে। এটা আবার দেখতেছি যে আমার মিস অ্যালাইন হয়ে গিয়েছে। সো অ্যালাইন করার জন্য কিবোর্ডের এ প্রেস করব, এটার মিডল, এটার মিডল, ফাইন, দ্যাটস গুড। এটা হচ্ছে আমার 2টা পিমোস গেল, এবং পিমোসের জন্য যে বেসটা লাগে সেই বেসটা গেল। অলরাইট, সো আমার তো এনমোসও লাগবে, 2টা এনমোস লাগবে, এবং হচ্ছে এনমোসের জন্য বেস লাগবে। সো আমি আবার কষ্ট করে আঁকতে যাব না, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, পুরো হোল জিনিসটাকে সিলেক্ট করার পর কিবোর্ডের সি প্রেস করব, সি প্রেস করার পর জাস্ট কপি করে নিচে নামাবো, নিচে নামায় আবার ছেড়ে দেব। অলরাইট, যেহেতু পিম এনমোস, সেহেতু আমি এখানে তো আর পিম্প ইউজ করতে পারবো না, আমাকে নিম্প ইউজ করতে হবে। সো নিম্প ইউজ করার জন্য আমি কি আবার পিমকে ডিলিট করব আবার নিম্প আনবো? না, এর আগে আমি দেখিয়েছিলাম বাট আপনার দেখানোর জন্য। বাট আমি করবো কি, এবার জাস্ট এই পিমকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিউ প্রেস করব, লেয়ার পিম্পের জায়গায় আমি জাস্ট নিম করে দিব, নিম করে অ্যাপ্লাই, ওকে, বাস শেষ। ডাইমেনশনও আমার ওটা থাকলো, আমার অ্যালাইনমেন্টও ঠিক থাকলো, এবং আমাকে কিছু করতে হলো না, জাস্ট খালি লেয়ারটা চেঞ্জ করলাম। আমাকে কিছু করতে হলো না, জাস্ট খালি আমি লেয়ারটা চেঞ্জ করে দিলাম, আমার ডাইমেনশন এবং অ্যালাইনমেন্ট আগের অবস্থায় থাকলো। গুড, এক্ষেত্রেও আমরা সেম কাজটা করব, জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিউ চাপবো, কিউ চাপে হচ্ছে লেয়ারটা যায় নিম করে দিব, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, যখন পিমোস আঁকছিলাম তখন তাদের বেসের জন্য আমি কিন্তু নিম দিয়েছিলাম, তো এইবার এনমোস তাদের বেসের জন্য কি বা নিম থাকবে? অবশ্যই না, নিমটাকে চেঞ্জ করে আমরা পিম করে দেব।
অ্যাপ্লাই, ওকে, বাস শেষ। অলরাইট, এই গেল হচ্ছে আমাদের পিমোস এবং এনমোস আনার কাজ। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে ব্ল্যাঙ্ক যে কালো এই ক্যানভাসটা বা যে লেআউটের যে এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, এটা আসলে পুরাটাই একটা পি সাবস্ট্রেট। এই যে কালো ডট ডট বা কালো সাদা ডট ডট, এই কালো যে ইয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পি সাবস্ট্রেট। সো পি সাবস্ট্রেটের মধ্যে আমি যদি এনমোস আঁকি তাহলে সেটা ডিস্টিংগুইশেবল, বাট পি সাবস্ট্রেটের মধ্যে আমি যদি পিমোস আঁকি তাহলে তো এখানে লেআউট ডিজাইন করার সময় আমি তো আসলে বুঝতে পারবো না, বা আমার ডিজাইনের ক্ষেত্রে সে বুঝতে পারবে না যে এটা কি পিমোস না এনমোস। মানে সে পি সাবস্ট্রেট থেকে পিমোসকে তো আলাদা ভাবে ডিটেক্ট করতে পারবে না। সো পি সাবস্ট্রেটের মধ্যে আমাকে যদি পিমোস আঁকতে হয়, সেক্ষেত্রে আমাকে একটা এন ওয়েল নিতে হবে। এনওয়েল দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে একটা এইটুক এরিয়া, বা আমি যতটুকু এরিয়া সিলেক্ট করে দিব ওটা হচ্ছে এন সাবস্ট্রেট, তার উপর আমি পিমোস আঁকছি। এর দ্বারা আমার পি সাবস্ট্রেট থেকে পিমোস ডিস্টিংগুইশড হয়ে যাবে। সো আমি এনওয়েল সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ডের আর প্রেস করব, আর প্রেস করে আমি হচ্ছে পিমোসের যতটুকু এরিয়া দখল করে আছে আমি আনুমানিক একটা এরিয়া সিলেক্ট করব। সিলেক্ট করে এটার জন্য আমার কোনো ডাইমেনশন লাগবে না, সিলেক্ট করে আমি লেফট মাউস ক্লিক করে ছেড়ে দেব, শেষ। এই হচ্ছে আমার এনওয়েল। অলরাইট, আমার ডিস্টিংগুইশও হয়ে গেল, আমার হচ্ছে পিমোস এনমোস আনারও হয়ে গেল। এরপরে এই যে এখানে যে ভিডিডি আছে, গ্রাউন্ড আছে, এগুলো আনবো কিভাবে? অলরাইট, এগুলো আনার জন্য আমাকে হচ্ছে পাথ অ্যাড করতে হবে, পাথ। সো পাথ অ্যাড করার জন্য আমি কিবোর্ডের পি প্রেস করব। কিবোর্ডের, আচ্ছা আমি একটা জিনিস তারে করি, এখানে সাদা ইয়াটা আছে, আমি জাস্ট এটাকে একটু মুভ করে উপরে উঠাই দিই, তাহলে সাদা এই অ্যাক্সিসটা আমার ডিস্ট্রাক্ট করবে না। অলরাইট, সো ভিডিডি এবং গ্রাউন্ড আনার জন্য এরপরে যে আমার ওয়্যারিংটা করব, এটার জন্য আমি কিবোর্ডের পি প্রেস করব। পি প্রেস করার পরে এই দেখেন আমার এখানে একটা ডট ডট এসে গিয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমার পাথ। সো আমি হচ্ছে আমার উপরে হচ্ছে স্কেমেটের লক্ষ্য করলে উপরে দেখতে পাবেন যে হচ্ছে পিমোসের উপরে ভিডিডি ছিল এবং এনমোসের নিচে হচ্ছে গ্রাউন্ড ছিল। আমরা সেভাবে জাস্ট হচ্ছে কানেক্ট করব বা ওয়্যারিংটা করব। আবারও বলি, কিবোর্ডের পি প্রেস করলে পাথ এনাবল হবে। সো কিবোর্ডের পি প্রেস করলাম, একবার লেফট মাউস ক্লিক করব। আরেকটা জিনিস, আমি যে এই ভিডিডি গ্রাউন্ড এরপরে ওয়্যারিংটা করব, এটা হচ্ছে আমার মেটাল ওয়ান ওয়্যারিং, অর্থাৎ ওয়্যারিং করার জন্য আমার মেটাল ওয়ান সিলেক্ট থাকা দরকার। সো আমি এখন মেটাল ওয়ান সিলেক্ট করে নিলাম। এরপরে কিবোর্ডের পি প্রেস করব, পাথ, এটা হচ্ছে মেটাল ওয়ানের হতে হবে মাস্ট। সো আমি হচ্ছে একটু জুম ইন করি, এই যে, আচ্ছা এফ চাপলাম, এই যে পাথ, লেফট মাউস একবার ক্লিক করেছি। আচ্ছা আবার বলি, কিবোর্ডের পি প্রেস করলাম, মেটাল ওয়ান সিলেক্টেড অবস্থায় আছে, মেটাল ওয়ান ড্রয়িং, একবার লেফট মাউস ক্লিক করলাম, এই যে পাথ শুরু হলো। এরপরে এটাকে শেষ করার জন্য লেফট মাউস দুইবার ক্লিক করব, ডাবল প্রেস, শেষ। ঠিক একইভাবে আমি নিচে আমার পাথ সিলেক্ট করাই আছে, জাস্ট গ্রাউন্ডটা আগে ফেললাম। এই হচ্ছে আমার পাথের হিসাব। অলরাইট, এখন এই পিমোস এবং এনমোস, এই পিমোস এনমোস এদের মধ্যে আমার পলির লাইন দিয়ে একটা লাইন কানেক্ট করতে হবে। এর জন্য আমি জাস্ট এখানে এই যে পলি সিলেক্ট করব। পলি সিলেক্ট করার পর আমি কিবোর্ডের পি প্রেস করব। পি প্রেস করার পর আমি একটু জুম ইন করি। আমি যখন এই যে এলিমেন্ট গুলো কানেক্ট করব, কানেকশন দিব, তখন আমাকে খুব সতর্ক থাকতে হবে। কারণ কি, আমি দেখাই আপনাকে, এই যে ধরেন আমি এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমি যখন লাইনটা টানবো, দেখেন আমার এইখানে, আচ্ছা আমি এটা শেষ করে দিই, এখানে এই যে এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু এর মধ্যে পড়েনি, অর্থাৎ এর মধ্যে অথবা এর সমান থাকতে হবে এই জিনিসটাকে, তা না হলে আমার ঠিক মতো কানেকশন হবে না, তখন আমার ডিআরসি এরর দেখাবে, অর্থাৎ ডিজাইন নুল চেক, এই জিনিসটা এরর দেখাবে। সো এটা আমি সিলেক্ট করে ডিলিট করলাম, এরপরে পি প্রেস করলাম। আপনারা চাইলে জুম ইন করে এই যে মোটামুটি মাঝখানে একটা হলুদ পয়েন্ট শো করবে, এটাতে লেফট ক্লিক করবেন, তারপরে ধরে নামাবেন, জাস্ট নট হোল্ড করে একবার লেফট ক্লিক করে জাস্ট মাউসটাকে নিচে নামাবেন। আচ্ছা, এখন এরপরে চাইলে আপনারা ফিট দিয়েও আপনারা দেখতে পারেন যে কতদূর পর্যন্ত টানুন, অথবা জুম ইন থাকা অবস্থায় জুম ইন করলাম কিভাবে, স্ক্রলটা ঘুরায়, মাউসের স্ক্রল ঘুরায় জুম ইন করলাম, এরপরে নামলাম হচ্ছে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে, এই যে এই পর্যন্ত, কোন পর্যন্ত, এই যে একটু ঢুকাই দিলাম, ডাবল ক্লিক,
শেষ, কানেকশন শেষ এটা আমার। ঠিক একইভাবে জুম ইন করলাম, সিলেক্ট করলাম, এফ চাপলাম, জুম ইন করলাম, ডাবল ক্লিক করলাম, শেষ। ফাইন। এরপরে আমার যে পিমোস আর এনমোস এর মধ্যে যে কানেকশন ছিল, পিমোস এর মধ্যে কানেকশন ছিল, এনমোস এর মধ্যে কানেকশন ছিল, সেগুলো দিব কিভাবে? অর্থাৎ যে সিরিজ প্যারালাল কানেকশন ছিল সেটা দিব কিভাবে? আচ্ছা, আমি আবার মেটাল ওয়ান সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে কিবোর্ডের পি প্রেস করলাম। আমি বলেছিলাম যে এই জিনিসটা হচ্ছে সোর্স, পিমোসের সোর্স, এটা পিমোসের সোর্স, এইটা ড্রেন, এটা ড্রেন। আমি ধরে নিয়েছি, কারণ কি? তাহলে আমার এখানে কানেক্ট করতে সহজ হবে। স্কেমেটে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখেন দুইটা পিমোসেরই আপনার সোর্স দুইটা ছিল শর্টেড এবং গ্রাউন্ডের, মানে এক কথায় গ্রাউন্ডের ভিডিডির সাথে লাগানো ছিল আর কি। সো আমি যদি এখান থেকে এইটার সোর্স ডিরেক্ট ভিডিডির সাথে কানেক্ট করে দিই, এটার সোর্স যদি ভিডিডির সাথে কানেক্ট করে দিই, তাহলে তো আমার এই কানেকশনটা হয়ে গেল। সো আমি ওই কাজটাই করব। এরপরে এই পিমোস দুইটার ড্রেন শর্টেড অবস্থায় ছিল, অর্থাৎ আমি যদি এই ড্রেন দুটাকে কানেক্ট করে দিই তাহলেই তো শর্টেড হয়ে গেল। আর এই যে আপনার যে বেস, এই বেসটাও আসলে ভিডিডির সাথে কানেক্ট ছিল। এই যে লক্ষ্য করলে দেখবেন এই যে এটা ভিডিডির সাথে কানেক্ট ছিল, এটাও আলটিমেটলি ভিডিডির সাথে কানেক্টেড। সো আমি জাস্ট এই যে বেসের জন্য যে আমি কন্ট্যাক্ট পয়েন্টটা বানাইছি, এখান থেকে জাস্ট আমি এই ভিডিডির সাথে কানেক্ট করে দিলেই আমার কানেকশন শেষ। আশা করি পিমোসের যে কানেকশনটা এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই যে মেটাল ওয়ান সিলেক্ট করা থাকবে, কিবোর্ডের পি প্রেস করেছি, এরপরে খুব সতর্কতার সহিত এই যে কন্ট্যাক্ট যেটা আছে, কন্ট্যাক্ট হোয়াইট যেই আমার রেক্টেঙ্গেলটা, এটা জুম ইন করব। জুম ইন করে আমি ধরলাম মাঝখান থেকেই, এই যে আমার পারফেক্টলি হয়েছে। এফ দিব, এরপরে এইখানে গিয়ে ডাবল ক্লিক করব, শেষ। ঠিক একইভাবে এখানে আমি ক্লিক করব, এফ চাপবো, ডাবল ক্লিক করব, শেষ। ঠিক একইভাবে এখানে যাব, একবার লেফট ক্লিক, উপরে যাব, ডাবল ক্লিক করব, শেষ। ফাইন। পিমোসের যে আমার ভিডিডির সাথে কানেকশন ছিল সেই কানেকশনটা শেষ। এখন পিমোসের আমরা ড্রেনের যে শর্ট কানেকশনটা ছিল সেই কানেকশনটা দিব। সো আমি এটাকে ড্রেন ধরেছি, সো এটা থেকে আমি জাস্ট কানেকশনটা নিব, নিয়ে জুম ইন করলাম, ডাবল ক্লিক করব, শেষ। অলরাইট, তাহলে পিমোসের কানেকশন শেষ। এখন আচ্ছা, লেআউট না, স্কিমেটিক এনমোসের ক্ষেত্রে দেখি। এনমোসের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এনমোসের বেস দুটাও কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো আমি যদি এনমোসের বেসটাকে জাস্ট গ্রাউন্ডেড করে দিই তাহলে আমার কানেকশনটা হয়ে যাবে। এরপরে এনমোসের ড্রেন দুইটা, এনমোসের ড্রেন দুইটা কিন্তু আমার শর্টেড অবস্থায় আছে। সো ঠিক পিমোসের মতো আমি এনমোসের এই দুটাকে কানেক্ট করে দিলে আমার হচ্ছে সেটা শর্টেড হয়ে যাবে। সো সেটা করবো কিভাবে আমি এই যে মেটাল ওয়ান সেট আছে, পি সিলেক্ট করব, ক্লিক করব আর কি, কিবোর্ডে প্রেস করব, এরপরে এখান থেকে নিয়ে এখানে ডাবল ক্লিক করব, শেষ। ফিট দিব এফ দিয়ে। আচ্ছা, এরপরে এই যে এনমোসের একটা সোর্স আমার গ্রাউন্ডের সাথে গেছে না, সেটার কানেকশন আমি জাস্ট এই যে এটাকে সোর্স থেকে গ্রাউন্ডেড করে দিব, তাহলে আমার এনমোসের প্রায় শেষ, খালি একটা বাকি থাকবে। ক্লিক করব একবার, এফ চাপবো, এই যে জুম ইন করলাম, ডাবল ক্লিক করব, শেষ। এখন এনমোসের সাথে পিমোসের তো কানেকশনটা হয়নি, সেই কানেকশনটা করব কিভাবে? এই যে পিমোসের যে শর্টেড ছিল, ড্রেন শর্টেড, এই শর্টেড থেকে একটা ওয়্যার গেছে প্রথম এনমোসটার ড্রেনের সাথে, ঠিক আছে? সো এই জিনিসটা অর্থাৎ আমি যদি এইখান থেকে একটা কানেকশন বের করে যদি আমি এখানে দেই, তাহলেই হচ্ছে আমার আসলে কানেকশনটা কমপ্লিট হয়ে যায়। সো আমি সেই কাজটাই করব। আমার মেটাল ওয়ান সিলেক্ট আছে, কিবোর্ডের পি প্রেস করেছি, এখান থেকে জাস্ট একটা আমি লাইন নিব, এরপরে আমি একবার ক্লিক করব, লেফট ক্লিক করলাম, এরপরে আমি বামে ঘোরাইতে পারবো, ঠিক আছে? বামে ঘোরালাম, আচ্ছা, আরেকবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, আচ্ছা, এখানে এনে আমি আরেকবার ক্লিক করলাম, অলরাইট, একটু বেশি চলে গিয়েছে। যদি মনে হয় যে বেশি চলে গিয়েছে তাহলে জাস্ট আমি স্কেপ চাপবো একবার, স্কেপ চাপলে পুরো জিনিসটা আমার ডিসলেক্ট হয়ে যাবে। সো দেখতেছি যে আমার এখানে ডিফিকাল্টি হচ্ছে, সো আমি করব কি, এখান থেকে আমি কানেকশনটা নিব। সো কিবোর্ডের পি প্রেস করলাম, এখান থেকে বের করলাম, অলরাইট, বের করে আমি এইখানে একবার ক্লিক করি, এরপরে জাস্ট এখানে যাব, একবার ক্লিক করব,
এই ডাবল ক্লিক করব, শেষ। তাহলে ইনপুট আউটপুট বাদে আমার পিমোস এনমোস এর যে কানেকশনটা ছিল লেআউটের জন্য সেই কানেকশনটা প্রায় শেষ। তবে এই যে বেসটা বাকি আছে, এই বেসটা হচ্ছে আমাকে কানেক্ট করতে হবে। বেসটা আমি কানেক্ট করতে কিভাবে? আমার সিলেক্ট হয়ে আছে, আমি জাস্ট এখানে যাব, জুম ইন করে দেখি, হ্যাঁ ঠিক আছে। এরপরে জাস্ট এখানে আউট করব, শেষ। তাহলে মোটামুটি আমার পিমোস এনমোস এর ইনপুট আউটপুট বাদে আমার কানেকশনগুলো শেষ। অলরাইট, এবার ইনপুট আউটপুট আমি দিব কিভাবে? ইনপুট আউটপুটের জন্য আমি হচ্ছে প্রথমে করতে হবে কি, ইনপুট আউটপুট দিব হচ্ছে আমি এই যে ইনপুট দিব এই যে এই জায়গাটা। সো ইনপুট দেওয়ার জন্য আমি ডাইরেক্ট ইনপুট দিতে পারবো না, আমাকে এর জন্য ভায়া হয়ে ইনপুট দিতে হবে। সো সেটার জন্য ক্রিয়েটে গিয়ে ভায়া অথবা কিবোর্ডের ও প্রেস করলেও আমার ভায়া চলে আসবে। সো এই যে এরকম একটা আইকন আসবে, জাস্ট আমি হচ্ছে লেফট ক্লিক করব একবার, অলরাইট। এরপরে স্কেপ চাপবো, স্কেপ বাটন দিয়ে। এরপরে এটাকে আমি রাইট মাউস ক্লিক করব, সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করব, এরপর রোটেট দিব, রোটেট দিয়ে রোটেট রাইট দিব, রোটেট রাইট দিয়ে। আচ্ছা, আমি এটাকে কপি করি, কারণ আমার দুইটা যেহেতু ইনপুট, সো দুইবার লাগবে। সি প্রেস করলাম, ক্লিক করলাম, নিয়ে গেলাম, শেষ, ছেড়ে দিলাম লেফট মাউস ক্লিক করে অবশ্যই। সো আমার জিনিসটা কপি হয়ে গেল, ফাইন। এরপরে এলাইন করতে হবে না আমাকে আবার, যেহেতু এই এর মধ্যে আমি ইনপুটটা দিব এর মাধ্যমে আর কি। আমি যদি জুম ইন করি, এটা সিলেক্ট করব, এ প্রেস করব, রাইট মিডল লেফট হলুদ একটা জায়গা, লেফট মাউস ক্লিক করব, অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে এটা সিলেক্ট করলাম, এ প্রেস করলাম, রাইট মিডল লেফটের কোনো একটা জায়গা, বাস অ্যালাইন হয়ে গেল, শেষ। অলরাইট, এরপরে আমাকে ইনপুট পিন আনতে হবে। ইনপুট পিন আনার জন্য ক্রিয়েটে গিয়ে এই যে পিন সিলেক্ট করার পর টার্মিনাল নেমস দিব আমি ভিএ দিলাম। এখানে আমরা স্কিমেটিকেও আমরা হচ্ছে ভিএ দিয়েছিলাম। সো ভিএ দেওয়ার পর আমার হচ্ছে জাস্ট একবার রাইট লেফট মাউস ক্লিক করব, ক্লিক করে এই পর্যন্ত ধরে ছেড়ে দিব, অলরাইট। ঠিক একইভাবে আবার যাব, টার্মিনালস নেম দিব হচ্ছে ভিবি, এরপরে এখানে রাইট লেফট মাউস ক্লিক করব, ধরে আবার ছেড়ে দিব, এরপরে ক্রিয়েট পিনে যে আবার যাব, এখানে ভি আউট দিব, এরপরে আমি এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, শেষ। স্কেপ চাপলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে, অলরাইট। এরপরে আমি একটু জুম ইন করি, এই ইনপুটটাকে আমার এই ইনপুট পিনের সাথে কানেক্ট করতে হবে। সো সেটা করবো কি, যে মেটাল ওয়ান সিলেক্ট থাকবে, কিবোর্ডের পি প্রেস করলে আমার হচ্ছে পাথ সিলেক্ট হয়ে যাবে। সো এইটার মিডল থেকে এইটার হচ্ছে আমি একটু লেফট যাই, মোটামুটি মাঝখানে যে কোনো জায়গায় একটা দিলেই ডাবল ক্লিক করলে হয়ে যাবে। ঠিক একইভাবে এটার জন্য মিডল থেকে নিয়ে ডাবল ক্লিক করলাম, শেষ, অলরাইট। ভি আউটপুটটা এখন নিব কোত্থেকে? ভি আউটপুটটার জন্য আমাকে দেখতে হবে এই যে পিমোস এর কমন, এনমোস এর কমন, এই পিমোস এর কমন এনমোস এর কমন হচ্ছে এই জায়গাটা। তো এই জায়গা থেকে আমার হচ্ছে আসলে হচ্ছে এই আউটপুটটা নিতে লাগবে। তো আমি যদি জুম ইন করি, জুম ইন করার পর আমি ধরলাম এই যে এখান থেকে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে আমি আরেকবার ক্লিক করব, ক্লিক করে এরপরে জাস্ট এখানে গিয়ে ডাবল ক্লিক করব। আমরা চাইলে এখানে পিনের নামগুলো আমরা হচ্ছে এখানে দিতে পারি। সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে এবিসি দেখতে পাচ্ছেন একটা আইকন, ক্রিয়েট লেভেল, আমরা লেভেল ক্রিয়েট করতে পারি। সেটাতে সিলেক্ট করার পর ক্লিক করার পর আমরা লেভেল দিলাম হচ্ছে আমরা ভিএ, ভিএ দেওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা জাস্ট এখানে আরেকবার ক্লিক করে ছেড়ে দিব, শেষ। এরপর এসকেপ চাপবো। ভিএটা দেখতেছি অনেক বড় হয়ে গিয়েছে, তো ভিএতে সিলেক্ট করে কিউ চাপবো, কিউ চাপে হাইট দিলাম আমি হচ্ছে 0.5, লেয়ারটা আমি একটু চেঞ্জ করে দিই, লেয়ারটা বিআর 2 দিলাম, বায়ার 2 দিলাম, সমস্যা নেই। আর ফন্ট স্টিক না দিয়ে আমি আচ্ছা ম্যাথ দিই, তো কিরকম আসে, আচ্ছা অন্যরকম আছে, আমি রোমানটাই দিই, ওকে। এই যে এটা দিয়ে বুঝাচ্ছি যে এটা হচ্ছে আসলে ভিএ এর ইনপুট। সো একইভাবে আমরা হচ্ছে ভি বি এবং ভি আউটও দিতে পারি। তো তার জন্য আবার হচ্ছে এই যে লেভেলে যাব, ভি এর পরিবর্তে এবার ভিবি দিব, আচ্ছা। এরপরে হাইট দিব, হাইট দিয়ে আচ্ছা এখানে আনি, ডাবল ক্লিক করলাম, মানে এখানে, আচ্ছা এখানে ক্লিক করে দিই, শেষ। এরপরে আমরা ভিআরটাও ভি আউটটাও আমরা বসাই দিই একেবারে। এরপরে আমরা হচ্ছে এডিটিং করব, ভি আউট দিলাম, এখানে
হ্যাঁ, ভি আউট দিলাম, শেষ। ফাইন, ভিভিতে সিলেক্ট করব, কিউ চাপবো, এরপরে হচ্ছে লেয়ার আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। ধরেন এটা ভায়া 1 দিলেন, এরপরে হচ্ছে হাইট 0.5ই দিলাম, ফন্ট দিলাম হচ্ছে রোমান, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আমি রোমানটাই রাখলাম, এরপরে অ্যাপ্লাই দিলাম। ফাইন, এরপরে ভি আউটটা সিলেক্ট করলাম, কিউ প্রেস করব, এবার আমি দিই হচ্ছে ভায়া 3, হাইট দিব হচ্ছে 0.5, ফন্ট আমি দিলাম রোমানই থাক, এরপরে অ্যাপ্লাই। ওকে, ফাইন। ভি আউটটাকে জাস্ট একটু ডান দিকে সরাই দিব, আর ভিভিটাকে ধরে আমি উপরে বসাই দিব। আচ্ছা, যেহেতু এটা একটু বেশি বড় হয়ে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই, আমি তাও জাস্ট একটু দেখার সুবিধার জন্য আমি 3.5 দিই। তো অলরাইট, এবার পারফেক্টলি ইয়া হয়ে গেছে, শেষ। ফিট দিলে আমার এই হচ্ছে আমার লেআউট, এরপরে আমি সেভ দিব। অলরাইট, এই পর্যন্ত আমাদের লেআউট ডিজাইন করা শেষ। তো আমরা এইভাবে একটা 2 ইনপুট NAND গেটের লেআউট ডিজাইন করতে পারি। আমরা যে লেআউট ডিজাইন করলাম, লেআউটটা যে ঠিক আছে কিনা সেটা এখন চেক করবো কিভাবে? সেটা চেক করতে হবে না, সেটা চেক করার জন্য আমরা এই যে উপরে যে আশুরা নামে ট্যাবটা উইন্ডোটা অপশনটা দেখতে পাচ্ছেন, আশুরাতে ক্লিক করব। আশুরাতে ক্লিক করার পর টেকনোলজি ক্লিক করলে এটা আপনাদের হয়তো বা ফাঁকা থাকতে পারে, আমি বলে দিচ্ছি। ব্রাউজে ক্লিক করব, মানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এই যে ডাবল ডট দেখতে পাচ্ছেন, আশা করি যে ডাবল ডটের উপর হচ্ছে ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, যতক্ষণ না হোম স্ল্যাশ বুয়েট এর মধ্যে আসতেছি। এই যে উপরে দেখবেন এখানে হোম স্ল্যাশ বুয়েট, এরপরে আমরা ক্যাডেন্সের ভিতর ঢুকবো, এরপরে জিপিটিকে 090_v4.6 এর মধ্যে ঢুকবো, এরপরে এই যে ডান পাশে দেখেন ashura_text.lib এটাতে সিলেক্ট করে ওকে দিব, এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে। তাহলে আমাদের টেকনোলজি সিলেক্ট করা শেষ। এরপরে আশুরা যাব, এরপরে দিব হচ্ছে রান ডিআরসি। ডিআরসি মানে ডিজাইন রুল চেক। আমি ডিজাইন করার ক্ষেত্রে কোনো রুল ভায়োলেট করেছি কিনা সেই জিনিসটা হচ্ছে আমি চেক করতে পারবো। ফাইন, এখানে আমার হচ্ছে টেকনোলজি আনডিফাইন্ড থাকবে। এখানে হচ্ছে আমি টেকনোলজি সিলেক্ট করলে জিপিটিকে 090 এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পরে আমি জাস্ট ওকেতে প্রেস করব। এখানে আমার হচ্ছে একটু সময় নেবে, সময় নিয়ে ভার্টিসও চেক করবে যে আমি হচ্ছে আমার ডিজাইন রুল ঠিক আছে কিনা। সো এখানে আমরা একটু সময় দেব। অলরাইট, এরকম উইন্ডো একটা আসবে, এরপরে আমি হচ্ছে ইয়েস দিব। আমি হচ্ছে রেজাল্ট দেখতে যাচ্ছি যে আমার কি অবস্থা। সো দেখতে পাচ্ছি নো ডিআরসি এরর ফাউন্ড, হুইচ ইজ গুড অ্যান্ড ডিজায়ার্ড। এটাই আমার দরকার, কারণ আমি এখানে ডিজাইনের ক্ষেত্রে কোনো রুল ভায়োলেট করিনি। ফাইন, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এলভিএস, রান এলভিএস, অর্থাৎ লেআউট ভার্সেস ডিজাইন। এলতে হচ্ছে লেআউট, এই যে লেআউট, আর এই যে এসতে হচ্ছে স্কেমেটিক। এই স্কেমেটিকের সাথে এই লেআউটটা ঠিক আছে কিনা সেই জিনিসটা আমরা হচ্ছে এলভিএস এর মাধ্যমে চেক করব। আচ্ছা, এক্ষেত্রে আমার টেকনোলজি আনডিফাইন্ড থাকবে, আমরা টেকনোলজিটাকে জিপি থেকে 090 দিব, এরপর আমরা ওকে দিব। যদি এরকম এরর আসে যে স্কেমেটিক ডাজ নট এক্সিস্ট, সেক্ষেত্রে ক্লোজ দিয়ে আমরা এই যে এইখানে ভিউ স্কেমেটিক আছে না, এই জায়গাটার পাশে যে ব্রাউজ আছে, এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর দেখুন আমরা হচ্ছে এই ফিলিপ, আমরা যে প্রথমে যে লাইব্রেরিটা ক্রিয়েট করেছিলাম, একসাথে যে করেছিলাম, ওর ভিতরে আমার হচ্ছে আমি সেল, এই যে ন্যান্ড স্কেমেটিক, এই যে স্কেমেটিকটা হচ্ছে ন্যান্ড স্কেমেটিক নাম, এই যে ন্যান্ড স্কেমেটিক, স্কেমেটিকের নাম হচ্ছে ন্যান্ড স্কেমেটিক। সো এই যে সেলের নাম ছিল ন্যান্ড স্কেমেটিক, এটাতে একবার সিলেক্ট করলে এই যে আমার স্কেমেটিকটা চলে আসবে। আমাকে জাস্ট এটাকে একবার সিলেক্ট করে দিতে হবে, এরপরে ক্লোজ দিব। এরপরে যদি আমি আবার ওকে দিই, তাহলে হচ্ছে এরকম যদি আসে জাস্ট ওকে দিব। ওকে দিলে ভার্টিসো আমার হচ্ছে লেআউট এবং স্কেমেটিক সে হচ্ছে কম্পেয়ার করে দেখবে যে লেআউট এবং স্কেমেটিক ঠিক আছে কিনা, অর্থাৎ ম্যাচ করতেছে কিনা প্রপারলি। দেখুন এখানে আমার কি দেখাচ্ছে, এক্সট্রাকশন ইনফরমেশন, জিরো সেলস হ্যাভ জিরো ম্যালফর্মড ডিভাইস, এরকম সবগুলো হচ্ছে 00, সব যদি 00 থাকে তাহলে হচ্ছে আমার ঠিক আছে। এছাড়াও এখানে দেখেন স্কেমেটিক এন্ড লেআউট ম্যাচ, অর্থাৎ আমার লেআউট ডিজাইন করা ঠিক আছে, লেআউটটা স্কেমেটিকের সাথে মিলে গেছে। আমি যদি ওকে দেই তাহলে হচ্ছে আমার এলভিএস ডিবাগারটা
ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট লিখে আছে স্কেমেটিক এন্ড লেআউট ম্যাচ, অর্থাৎ ইট ইজ গুড এন্ড ইট ইজ ডিজায়ার্ড। তো এটা আমরা কেটে দিব, এটাও চাইলে আমরা কেটে দিতে পারি কমান্ডে গিয়ে ক্লোজ। অলরাইট, এরপরে আমরা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমি তো বলে দিয়েছিলাম যে ফাইলে গিয়ে আপনার হচ্ছে এক্সপোর্ট ইমেজে গিয়ে আপনারা হচ্ছে ইমেজটা এই যে যেকোনো নাম দিয়ে কোথায় সেভ করতে চান ওই অনুযায়ী আপনারা হচ্ছে সেভ করতে পারেন, সেভ টু ফাইল দিলে সেভ হয়ে যাবে। ঠিক লেআউটের ক্ষেত্রেও এই যে ফাইল এক্সপোর্ট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ডকে সাদা রাখতে চান না কালো রাখতে চান, একটা নাম দিয়ে লোকেশন সেট করে দেবেন কোথায় সেভ করতে চান, সেই অনুযায়ী আপনার হচ্ছে আর সেভ টু ফাইল দিলে ইমেজটা সেভ হয়ে যাবে। অলরাইট, এরপরে আমরা চাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই লেআউটটা এক্সট্রাক্ট করতে, এভি এক্সট্রাকশন। সেটা করবো কিভাবে? তার জন্য অর্থাৎ আরসিএক্স, এই যে আসলেতে যাব, রান আরসিএক্স, এই জিনিসটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই জিনিসটা ওপেন হবে। ফাইন, এখানে এই জিনিসটা বাই ডিফল্ট এরকম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আনটিক অবস্থায় থাকবে। তো আমি করব কি, এই যে সেটআপ ডিট এটাকে টিক দিব। টিক দেওয়ার পর এটা থাকবে না সাধারণত, যদি না থাকে তাহলে করব কি, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর ঠিক আগের মতো যে ডবল ডট যেটা আছে এটাতে ক্লিক করব যতক্ষণ না home/বুয়েট থাকে। সো নাই, আমি আবার ডাবল ক্লিক করব, এইবার আসছে। এরপরে আমি যাব কোথায়, কেডেন্সের মধ্যে। কেডেন্সের মধ্যে ঢুকবো, জিপিটিকে 090 এর মধ্যে ঢুকবো, এরপরে আসনার মধ্যে ঢুকবো, এরপরে যে আরসিএক্স আছে আরসিএক্স ভিতরে ঢুকে ওকে দিব। শেষ, আমার এটা সিলেক্ট করা শেষ। এরপরে যে এক্সট্রাকশন এটাতে যাব, এক্সট্রাকশনে যায়, এটা হচ্ছে আমার আর অনলি থাকার কথা। তো এক্সট্রাকশন টাইপটাকে দিব আমি হচ্ছে আরসি, নেম স্পেস থাকবে আমার স্কেমেটিক নেমস, টেম্পারেচার 25, রেফারেন্স নোট জিএনডি, গ্রাউন্ড দিয়ে দিব, এটা ফাঁকা থাকে, রেফারেন্স নোট আমি জিএনডি দিব, গ্রাউন্ড দিব, ঠিক আছে? ফাইন, এইটা দেওয়ার পরে আমি জাস্ট ওকেতে প্রেস করব। আমার আরসিএক্স রান হচ্ছে এবং এক্সট্রাকশন প্রসেসটাও শুরু হয়ে গিয়েছে। অলরাইট, এই যে দ্য আশুরা আরসিএক্স রান, আমি যে নাম দিয়েছিলাম লেআউটের, কমপ্লিট সাকসেসফুলি, দ্য আউটপুট ইজ ইন। কোথায় আউটপুটটা সেভ হয়েছে? লাইব্রেরি থ্রিলিভ। আমি যেহেতু থ্রিলিভের মধ্যে লাইব্রেরিগুলো অ্যাড করেছিলাম, সেলের নাম দিয়েছি ন্যান্ড লেআউট, আর ভি হচ্ছে এভি আন্ডারস্কোর এক্সট্রাক্টেড, ক্লোজ। এটা পাবো কোত্থেকে? এর জন্য আমি ভার্টিউসের যে মেইন উইন্ডোটা আছে সেটাতে যাব, ফাইলে যাব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই যে লাইব্রেরি নেম কি বলেছিল আমার, থ্রিলিভ। এরপরে সেল নেম আমার কি বলেছিল, সেল নেম বলেছিল ন্যান্ড লেআউট। এই যে ন্যান্ড লেআউটের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এই যে ভিউ এভি এক্সট্রাক্টেড জিনিসটা চলে এসেছে। আমি জাস্ট যদি এখন ওকে দেই তাহলে এই যে দেখেন, এফ চাপি, আমি যে ন্যান্ড লেআউটটা ডিজাইন করেছিলাম তারই এক্সট্রাক্টেড ফর্ম হচ্ছে এটা। এই যে পিমোস এনমোস কোনটা কার সাথে কিভাবে কানেক্টেড আছে এই জিনিসটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। আমি চাইলে এটাও ফাইলে গিয়ে এক্সপোর্ট ইমেজে যায়, এই যে নাম দিয়ে লোকেশন দিয়ে সেভ টু ফাইল দিলে আমার সেভ হয়ে যাবে। অলরাইট, আপনারা চাইলে এখানেও ছবি সেভ করতে পারেন। আমি জাস্ট একটা ছবি সেভ করা, এই এক্সট্রাক্টেড ফর্মটার ছবি কিভাবে সেভ করতে সেটা যদি দেখা যায় চাই, তাহলে ফাইলে গিয়ে ফাইল এক্সপোর্ট ইমেজ, এরপরে হচ্ছে ডট পিএনজি, আমি পিএনজি চাই বা জেপিজি চাই, ব্যাকগ্রাউন্ড কালার কি চাই, ব্ল্যাক অর হোয়াইট, আপনার ইচ্ছা। এরপরে আমি কেডেন্সের মধ্যে ঢুকে, আমার ডেস্কটপে যে কেডেন্স ফোল্ডারটা আছে তার মধ্যে ঢুকে আমি পিকচার্স এর মধ্যে ঢুকলাম, ঢুকে এখানে জাস্ট ওপেন দিলাম, ওপেন দিয়ে সেভ টু ফাইল দিলে আমার সেখানে সেভ হয়ে যাবে। প্লেসে গিয়ে ডেস্কটপ, এরপরে কেডেন্স, এরপর হচ্ছে এই যে ইমেজ চলে এসেছে। তো এভাবে আপনারা ছবি এক্সপোর্ট করতে পারেন। তো এই ছিল আমাদের হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেটের স্কেমেটিক লেআউট ডিজাইন, এবং সেই সাথে সাথে লেআউটের হচ্ছে ডিআরসি চেক, তারপরে হচ্ছে এলভিএস চেক, এরপরে এভি এক্সট্রাকশন।